দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন হোটেলে এই যে দুপুরে খাওয়া দাওয়ার এত পরিমাণ ভিড় হয়েছে যে দেখতে পাচ্ছেন যে কত লোকজন বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে। এখান থেকে প্লেট ধুয়ে প্রথমে ভাত দিতে হয়, এই যে এক ভাই নিচ্ছে। তারপরে এই যে রয়েছে মিজান ভাইয়ের ম্যানেজার, এনার কাছে 100 টাকা দিয়ে টোকেন নিতে হয়। টোকেন নেওয়ার পরে আপনি যখন ভাত নেবেন, ভাত দিয়ে এখানে ঢোকার সময় এখানে টোকেনটি জমা দিতে হবে। জমা দিয়ে এইখান থেকে নিতে হবে এক টুকরা বড় মাংস এবং ঝোল আলু যতটুকু নিতে পারেন। এছাড়াও আপনার যদি আরো ভাত লাগে পরে 14 বার আপনি ভাত তরকারি নিয়ে খেতে পারবেন, নিজের হাতেও নিতে পারবেন। এখানে তুলে দেওয়ার লোক হয়েছে, তবে এক টুকরা বেশি নিলে কিন্তু তারা আপনাকে অবশ্যই ধরে ফেলবে। আর এই যে দেখতেছেন যে একদম তরতাজা টাটকা মাংস, এগুলোতে হাড় নেই, এগুলো পি টুকরা গুলো অনেক বড় বড় এগুলো। আর একদম ফ্রেশ সয়াবিন তেল দিয়ে রান্না বান্না করা হয়। এই যে এক ডেচকি তরকারি নামানো হয়েছে, আবার ওই যে তরকারি উঠানো হয়েছে। আমাদের বেতন ভাই রান্না করতেছে, সারাদিন সে রান্না বান্না নিয়ে অনেক ব্যস্ত আজকে। এটি হয়তো বা হলে 4 ডেচকি তরকারি, মানে অলরেডি 3 পাতিল নেমে গেছে, এটি 4th বারের মতো হচ্ছে। আর এই যে এখানে মাংস ধুয়ে রাখা হয়েছে, আপনারা দেখেন যে এক একটি মাংসের টুকরা কত বড় বড় করে, এগুলোই মূলত রান্না করা হয়। এখানে যে ভাত রান্না করে পানি ধরার জন্য রাখা হয়েছে, এটি হচ্ছে প্লেট ধোয়ার সেকশন। সারাদিন শুধু এখানে প্লেট পরিষ্কার করা হয়। আর এই যে আলু কেটে রাখা হয়েছে, এরকম আলু প্রতিদিন মিজান ভাইয়ের 200 কেজি আলু লাগে এই হোটেলের জন্য এবং খিচুড়ির জন্য। আর যে ভাতগুলো আমরা নষ্ট করি, সেই ভাতগুলো এই যে বিনে রাখা হয়। পাতিলের তরকারিগুলো এখন যে উপরে উঠিয়ে দেওয়া হবে, দুজন লোক কাজ করতে হবে তরকারি ওঠা। এই যে তরকারির মানে মশলা টসলা মাখা হয়েছে, চুলাতে ছাড়া হয়েছে, অসাধারণ ঘ্রাণ বের হয়েছে এখান থেকে, খুব সুন্দর স্মেল। এই যে মাংসগুলো এখন ঢেলে দেওয়া হবে। দেখেন এই যে একদম তরতাজা মাংস ঢেলে দেওয়া হবে। মাংস ঢালার পরে নাড়াচাড়া করা হচ্ছে, মশলার সাথে মিশে যাচ্ছে। আমাদের মিজান ভাই আজকে খুবই ব্যস্ত, সে রান্না বান্না করছে, কারণ তার লোকজন নেই। সারাদিন সে চুলার পাড়ে রয়েছে। ওর পাশে পাতিলে ভাত হচ্ছে, ভাতের এটি 5ম পাতিল। আপনারা দেখেন যে এখানে যে ম্যানেজার, তার কাছ থেকে 100 টাকার বিনিময়ে টোকেন নিতে হচ্ছে এবং টোকেন জমা দিয়ে এই যে এখান থেকে লোকমান ভাইয়ের কাছ থেকে বা পাতিল থেকে তরকারি নিজের হাতেও নেওয়া যায় এবং তারাও দেয়। তবে নিজের হাতে নিতে গেলে অনেকেই মানে মাংস পাশাপাশি করে প্লাস একটু জায়গায় করে নিয়ে নেয়, অনেকেই এই কাজটি করে। আবার অনেকেই আসে 100 টাকার মিথ্যা কথা বলে বাটপারি করে টোকেন ছাড়া খেতে আসে, এই টাইপের অনেক লোক আসে। দেখেন এই যে টোকেন জমা দিচ্ছে, যে যেখানে পারছে খাচ্ছে। এই যে এক ভাই হয়তো জায়গা পানি রিক্সায় বসে বসে খাচ্ছে, আবার কেউ কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে এখানে খাওয়া দাওয়া করতেছে। এখন আবার একটু প্লেটের সংকট হয়ে গেছে, প্লেট শেষ হয়ে গেছে, কেউ কেউ অপেক্ষা করতেছে নতুন ভাবে তারা প্লেট খালি হলে প্লেট পাওয়ার জন্য। এভাবেই চলে প্রতিদিন এই মানবিক ভাইরাল মিজানের হোটেলের কার্যক্রম। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অথবা প্রবাস থেকে যারা খেতে আসতে চান ভাইরাল মিজানের হোটেলে, তারা চলে আসবেন তালতলা বাস স্ট্যান্ড, আগারগাঁও মেট্রো রেল 36 নম্বর পিলারের সংলগ্ন মিজান হোটেল। এখানে আসলেই ভাইরাল মিজানের দেখা পাবেন এবং হোটেলে দেখা পাবেন, খাওয়া দাওয়া করতে পারবেন এবং তার সাথে ক্যামেরায় সেলফি বন্দী হতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।